দেশের নিউজ টিভি বাংলা নারী তিনি গণভবনের ভেতরে প্রবেশ করেছেন এবং দুটি মুরগি নিয়ে তিনি বের হচ্ছেন। অনেক ভালো লাগছে, অনেক। আমরা সাকসেস। এটা কি নিয়ে আসলেন গণভবন থেকে? গণভবন থেকে প্রধানমন্ত্রী লেখা, কিন্তু আমরা ওকে মানি না। সাকসেস, আমরা সাকসেস। আমাদের দেশ 16 বছর পরে দেশ স্বাধীন হয়েছে। এখন থেকে মুক্তিযোদ্ধারা ভাতা পাবে 16 বছর পরে যারা স্বাধীন করেছে। দর্শক, গণভবনের সামনের দৃশ্য দেখতে পাচ্ছেন। সেনাবাহিনীর সদস্যরা ছাত্র জনতার জন্য পথ খুলে দিয়েছেন এবং ছাত্র জনতা যারা তারা গণভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের গণভবনের ভেতরে এবং এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যখন আপনারা দেখবেন অবাক হবেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো গণভবন জুড়ে লাখ লাখ মানুষ প্রবেশ করেছে এবং তাদের ক্ষোভ যেভাবে তারা প্রকাশ করছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেখানেই শেখ হাসিনার ছবি রয়েছে সেগুলো তারা ভাঙচুর করছে। আমরা আসলে আজকে খুবই আনন্দিত, কারণ 16 ডিসেম্বর বাংলাদেশ যেভাবে স্বাধীন হয়েছিল স্বৈরাচার থেকে, পাকিস্তানি হানাদার বাহিনী থেকে, আমরা মনে করি যে বাংলাদেশ আরেকটা স্বাধীনতা অর্জন করেছে 5ই আগস্ট। এবং নতুন প্রজন্ম স্বাধীন করে আমরা নতুন প্রজন্ম স্বাধীন করেছি। যে প্রজন্মকে বলা হয়েছিল আসক্ত জেনারেশন, এই প্রজন্মই এই জেনারেশনই করে দেখিয়েছে যে স্বৈরাচার যখন খুব বেশি হয়ে যায় দেশে, তখন তা কিভাবে দমন করতে হয় বা কিভাবে প্রতিহত করে, এই প্রজন্ম করে দেখিয়েছে। তরুণ, যুবক এবং মধ্যবয়সী সকল শ্রেণী পেশার মানুষ এই মুহূর্তে গণভবনের ভেতরে রয়েছেন। এক নারী তিনি গণভবনের ভেতরে প্রবেশ করেছেন এবং দুটি মুরগি নিয়ে তিনি বের হচ্ছেন। আপনার অনুভূতি কেমন? অনেক ভালো লাগছে, অনেক। আমরা সাকসেস। এটা কি নিয়ে আসলেন গণভবন থেকে? গণভবন থেকে প্রধানমন্ত্রী লেখা, কিন্তু আমরা ওকে মানি না। সাকসেস, আমরা সাকসেস। দর্শক দেখছেন পুরো গণভবন জুড়ে ছাত্র জনতা তাদের তাণ্ডব চালাচ্ছে এবং গণভবন থেকে প্রধানমন্ত্রী বিতাড়িত হয়েছেন, পালিয়ে গিয়েছেন এমন খবর পেয়ে কিন্তু এখন এই গণভবন সাধারণ মানুষের দখলে। সকল শ্রেণীর লোকজন, সকল শ্রেণীর লোক। ভাইয়া বলেন। আমাদের দেশ 16 বছর পরে দেশ স্বাধীন হয়েছে। এখন থেকে মুক্তিযোদ্ধারা ভাতা পাবে 16 বছর পরে যারা স্বাধীন করেছে। কাউয়া কাদের আর বলি যারা মন্ত্রী আছে, আওয়ামী লীগের কুলাঙ্গারা আছে, তারা বাংলাদেশ ছেড়ে যাতে ভাগতে না পারে। আওয়ামী লীগ নামে কোনো যেন দল আর না থাকে, কোনো যেন মানুষ না থাকে। শেখ হাসিনার 14 গোষ্ঠী শুদ্ধ ফাঁসি চাই। শেখ হাসিনার 14 গোষ্ঠী শুদ্ধ ফাঁসি চাই। শেখ হাসিনার এই নির্মম পরাজয়ের জন্য শেখ হাসিনা নিজে দায়ী, 15 বছরের অপশাসন দায়ী, ইন্ডিয়ার দালালি দায়ী। ইন্ডিয়াকে বাংলাদেশ লিখে দেওয়ার জন্য বাংলাদেশের আপামর জনগণ জেগে উঠে গণভবন থেকে খুনি হাসিনাকে চিরদিনের জন্য বিতাড়িত করেছে।